আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে ডিমের জল বড়া। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে দুটো ডিম দিয়েও করতে পারেন। তো আমি একটা ডিম ভেঙে নিয়ে এখানে তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমটাকে। তো এবার আমি এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো, আর এর মধ্যে 2 চামচ মতন ময়দা দেবো, আটাও দিতে পারেন। তো এটাকে আমি ভালো করে এবারে মিশিয়ে নেব। আপনারা চাইলে একটুখানি হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো রকম দলা দলা না থাকে। তো দেখুন এখানে আমি বেশ কয়েকটা আলু কেটে নিয়েছি, মানে 2 পিস আলু কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে এরকম আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। একটা টমেটো সস নিয়েছি, আর গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলা প্যাকেট নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, একটা ম্যাগি মশলা নিয়েছি, মানে প্রয়োজন মতন আমি ব্যবহার করব। এখানে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা একটুখানি গরম হয়ে গেছে, তো এবার আমি এখান থেকে 1 চামচ করে করে নেব আর দেবো। এরকমই রাখতে হবে ব্যাটারটা, মোটা এতটাই মোটা রাখতে হবে। দুখানা করে দিলে ওই জোড়া লেগে যাচ্ছে, তো এই চেষ্টা করবেন একটা একটা করে দেওয়ার। এবার এগুলিকে উল্টে দেবো। একটু হালকা লাল করে ভাজতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। এবং ফুলে ফুলেও গেছে দেখছি। তো এরকম করে আমি ভেজে নেবো সবগুলো। উনুনের আঁচটা মিডিয়ামই রাখতে হবে। সুন্দর এটা ফুলে গেল, এটাও তুলে নেবো এবারে। তো যেটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছি, আর আমি বাটি ধোয়ার জলটা আমি ব্যবহার করব অবশ্যই। এটাতে ডিম আছে মেশানো, বাটিটার গায়ে লেগে রয়েছে। এই তেলে খোসা ছাড়ানো স্লাইস করে রাখা আলুগুলো দিয়ে দেবো, যেরকম আলু ভাজা করি তো সেরকম করে। সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি। ঠিক আলু ভাজা যেরকম করে তো একটুখানি কড়া করে ফ্রাই করে নেব। দেখুন আমি কিন্তু আলুটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচানোটা দিয়ে আমি 3-4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাকে 2-3 মিনিট ভাজার পরে এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। একে একে সব মশলাগুলো অ্যাড করব। আপনারা চাইলে টমেটো কুচানোও ব্যবহার করতে পারেন। তো আমি টমেটোর পেস্ট দিচ্ছি একটা।
একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার না, এটা এমনি ঝাল যেটা হয় সেটাই দিচ্ছি। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, আর দিচ্ছি স্বাদ মতন চিনি। এবার আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেবো জাস্ট 2 মিনিট মতন। মশলা দিয়ে বেশি কষানো যাবে না, মশলা পুড়ে গেলে কিন্তু গন্ধ বেরিয়ে গেলে ভালো লাগবে না। তো 2 মিনিট হয়ে গেছে। তো এবার আমি এতে জল দিয়ে দেবো। যে বাটিটাতে ডিমটা গুলেছিলাম সেই বাটি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দেবো। এটা দিয়ে দিচ্ছি, বাটি ধোয়া জলটা এটা ব্যবহার করছি। এটাকে দিয়ে জাস্ট আবারও আমি 2 মিনিট কষিয়ে নেবো। কষাতে কষাতে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। ঝোলটাকে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি ম্যাগি মশলা অ্যাড করবো এতে। 1 চামচের উপরে অ্যাড করতে হবে। এবারে যে ডিমের বড়াগুলো রেখেছি সেইগুলো কিন্তু এবার দিয়ে দেবো। এক এক করে ডিমের বড়াগুলো দিয়ে দেবো। ডিমের বড়াগুলো দিয়ে এবার আমি 2 মিনিট মতন ফুটিয়ে নেব। তো নামানোর আগে আমি গোটা কয়েক কারি পাতা দেবো। তো আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। আর একটু গোটা কয়েক কাঁচা লঙ্কা দিচ্ছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে। বড়াগুলো কিন্তু মাছের ডিমের মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে। মশলাটা এর ভেতরে যাবে। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন ডিমের জল বড়া। এ ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে খেতে।